কুসুম, তুমি এখানে বসে আছো কেন? দুলাভাই কোথায়? দুলাভাই তো মিষ্টি কিনতে গেছে, খালি হাতে তো আত্মীয়ের বাসায় যাওয়া যায় না। তাহলে তুমি বসে আছো কেন? চলো আমার সাথে। তুমি ছাড়া তো রোমিও ভাইয়ের সাথে কথা বলতে পারতেছি না। রোমিও ভাইয়ের লগে কথা বলতে আমার লাগতেছে কেন? তুমি নিজেই তার লগে কথা কও। বাবা, প্রোডাকশন কিভাবে হয় আমি তো এসব জানি না। তুমি থাকলে ভালো হতো না? তুমি তো আগে থেকে প্রোডাকশনের কাজগুলো করে আসতেছো। আচ্ছা ঠিক আছে, আমি না, দুলাভাই গিয়া সবকিছু সামাল দিব। আর তুমি এরকম হুটহাট করে বারবার কেন ঘরে ঢুকে যাও? আমি তোমাকে কতবার বলছি, যদি একটা মানুষজন হঠাৎ করে দেখে, যদি একটা বাজে কথা বলে তখন। বারে, আমার শ্বশুর বাড়ি, আমি এখানে আসবো? বাই দ্য ওয়ে, তুমি বাধা দেওয়ার কি? ওফ নীরব, এখন কিন্তু বেশি বেশি বাড়াবাড়ি হইতেছে। আমি কইলাম হঠাৎ করে রাইগা যাই, তুমি আমারে ভালো থাকতে দাও। জি, তুমি আমার সাথে চলো তাহলে, কোনো কথাই তো লাগবে না তখন। আচ্ছা আসবো বললাম তো, দুলাভাই আসলে বাসায় আসবো। তারপরে এক কথা বইলে বইলে সময় পার করতেছো কেন? এইটা আমার কাছে একদম ভালো লাগতেছে না। আর কি কারণে ভালো লাগতেছে না সেটা তুমি খুব ভালো করে জানো। আমি চাই না আমার নিয়ে একটা বাজে মন্তব্য কোনো দিক থেকে আসুক। তোমাকে ছাড়া ভালো লাগতেছে না, তাই তোমাকে নিতে আসলাম। তুমি তাড়াতাড়ি চলো। আরে রোমিও ভাই নাফিসারে তুমি রাইখাই এখানে চলে আসছো, এটা কি ঠিক হইলো? ওরা এখন কার লগে কথা বলবো? তুমি তাড়াতাড়ি যাও। আরে বাবা, যাচ্ছি যাচ্ছি। আচ্ছা, আমি না একটা কথা বুঝছি না, আমি তোমাদের বাসায় আসলে সামান্য আপ্যায়নটুকু পাই না, এক কাপ চা পাই না। আমি কতটা অপমানিত হই তুমি জানো? আজ জানি, আমি ছেলেদের খুব ভালো করে চিনি। একটু আশকারা দিলে একেবারে মাথায় উঠে যায়। আমি তোমার মাথায় তুলতে চাই না। একটু আশকারা পাইছো না তুমি, এই কারণে যখন তখন খালি বাসায় আসতেছো। তোমার কথা আমি বুঝতে পারছি, তোমাকে বিরক্ত করলাম, আসি। ছেলেটা পাগল হয়ে গেছে, আমার না দেখে সে থাকতে পারতেছে না। নীরব কোনায় গেল? এতক্ষণে কেমনে বসে থাকলো? আরে ও বোধহয় কুসুমরে ডাকতে গেছে। এত অস্থির হইতেছে, এত কিন্তু চা নাস্তা করলো, এখন একটু চুপচাপ বসে থাকে, সমস্যা কি? আর সমস্যা আছে, মানুষের বাসায় খামাখা এতক্ষণ বসে থাকতে আর ভাল লাগে না। এই যাও তুমি তাহলে কুসুমের বাসায় যাও, তো আমি এদিকে কাজ আলাপ আলোচনা সব শেষ করে আসতেছি। ও মেয়েটা তুমি কিয়া কইলা? হ্যাঁ, কুসুমের বাসায় যাবো মানে মাত্র তো চা নাস্তা খাইলাম, অহনো তো আসল খান বাকি পেট কিছু খাই তারপরে না যাবো। ওরে মা, সামনে নতুন বউ আছে, এত খাই খাই করো না, চুপচাপ বসে থাকো। কে ফোন দেয় আবার এই সময়? হ্যালো, এই বাবুল, তুই আবার ফোন দিচ্ছিস কেন এখন? ফোন করার কারণ আছে রোমিও ভাই, তোরা দিনে আসাও উনি গা ডাহা দাও, আজকের দিনের জন্য আমগুর বাড়িতে আসার দরকার নেই। বাসায় আসবো না মানে কি হয়েছে? বাসায় কি হয়েছে? তোরা কি বাইরে ঠেলে যাবি নাকি? আরে না, আমরা কোরআনে যাবো না, আমার কোনো গুরুত্বপূর্ণ কামও নাই। তোমার জম জিনুক আসা হঠাৎ উপস্থিত হয়েছে, সাপের মতো ফোঁস করতেছে। তোমার সামনে পাওয়া মাত্র কোনে কোনে যে মারবো তার কোনো ঠিক ঠিকানা নাই। আর তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি জিনুকের সামনে আইসা মুখোমুখি দাঁড়াতে পারবে? ঝিনুক আসছে? এই ওই সিরি জানলো কেমনে যে আমরা এখানে আছি? তোরা কি আমাদের সাথে লুকোচুরি খেলতেছস? হ্যাঁ, ওরে কেমনে জানে যে আমি এই বাড়িতে থাকতেছি? তোরা জানাইছস? ফোন দিছিলি? হ্যাঁ, হাইজলামের জায়গা পাস না। কিভাবে জানলো? হ্যাঁ, তুমি আমার খোঁজ করতেছো কেমন? আইসো তাকে জিজ্ঞেস করো, তুমি তো আমার সৌন্দর্য করলে কোন হিসেব করে করলে? আকাশে জিজ্ঞাসা করো যে তোমাকে কে ফোন দিয়ে বাড়ির উপর নিয়ে আইছে, তাহলে তো পরিষ্কার হয়ে যাবে নি, পারবে সামনে আসবে। আমি ওই ম্যাচ সামনেই দাঁড়াইতে চাই না, বদমাইশ ম্যাচ। এই নাফিজ, এই তোমার বান্ধবী আসছে, কি করবে এখন? যাও মিষ্টি টিষ্টি নিয়ে বরণ করো, আপ্যায়ন করো, যাও।